হে মুসলিম যুবক যুবতী, দুনিয়ার হাজারো কথা আমরা শুনি, কিন্তু আজ একটু শুনুন সেই কথা যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা অপছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে খাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওই আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি বলেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল, আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বারের মতো তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আপনার রব অতিশয় দয়ালু। সূরা আল আলাক 96। অতএব এই আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতু খুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু এর নিকট ঘটনা বিভ্রান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদা স্মরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক ফতের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফাল ইবন আসাদ ইবন আব্দুল উজ্জাহর নিকট গেলেন। তিনি অন্ধকারের যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার বাতিজার কথা শুনুন। ওয়ারাকাও তাকে জিজ্ঞেস করলেন, বাতিজা, তুমি কি দেখো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবাই বর্ণনা করলেন। তখন ওয়ারাকাও তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, সেদিন তোমার কওম তোমাকে পরিষ্কার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তুমি জানিয়ে এসেছো ওহী, কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর ওহীর বিরতি ঘটে।